ঘড়ি কাটায় সকাল 10:26। তার আগে আমি শুধু এই প্রতিমা দুটোর গায়ের রং জমিন করে নিয়েছিলাম, আমার যা মনে আছে। আর এই গালের এই অংশটা দেখো কতটা ডাউন ছিল, আর এই গালের অংশতে কিন্তু আমি মাটি দিয়ে একটু ভরাট করে নিয়েছিলাম, কারণ দুটো গাল দেখো দুরকম হয়েছিল। আর সেই ভিডিওটা কিন্তু তোমরা রিলসে দেখলে, সেই জন্য এইভাবে ল্যান্ডস্কেপার ভিডিওটা করা নাই। গাল ঠিক হয়ে যাওয়ার পর কিন্তু আমি সেট দিয়ে নিয়েছিলাম। তো আজকে তোমরা দেখছো গতকাল যে ভিডিওটা দেখেছিলে এই প্রতিমা দুটোর রং করে শেষ করে নেওয়ার প্রথম পর্ব, আর আজ তারই দ্বিতীয় পর্ব। একবারে যদি আমি একটা ভিডিও করতে যাচ্ছি, মানে ধরো কালকেরটা আর আজকেরটা মিলিয়ে একসাথে একটা ভিডিও দিতে গেলাম, তো সেইটার যা টাইমিং হয়ে দাঁড়াচ্ছে, ওই টাইমিং ধরে আমার ভয়েস কভার দেওয়া অসম্ভব একদিনে। তো এমনিতেই ধরো কাজের চাপে আমি এডিট করার টাইম পাচ্ছি না, তার জন্য বহু ভিডিও এখনও পেন্ডিংই পড়ে রয়েছে। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে কৈলাসের ভিডিওটা। কৈলাসটা রং করে শেষ করে নেওয়ার ভিডিও কিন্তু ফোনে করা আছে, এখনও করাই আছে, আমি শুধুমাত্র অ্যারেঞ্জ করে ভয়েস দেওয়ার সময় শুদ্ধ পাইনি। 3রা জানুয়ারির ভিডিও তোমরা দেখছো সকাল 11:20। মোটামুটি আমার সেট দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট। আর চোখ আঁকার পর মূর্তির মুখটা এরকম লাগছিল দেখতে, এই মুখটা কিন্তু এবারের নতুন, একদম নতুন একটা জমানো মুখ। যে মুখটা আমি দুটো ঠাকুরেই ইউজ করেছি, দুটো ঠাকুরে কিন্তু একই মুখ, দেখো দুরকম লাগছে। এরকম আমি একটু করে দিই, ধরো মুখটা তোলার পর একটু এদিক ওদিক করে মাটি দিয়ে একটু করে চেঞ্জ করে দিই। চোখ এঁকে সেট দিয়ে চোখ এঁকে তারপর পালা ছিল মূর্তি সাজানোর। আর সাজানোর জন্য আমি সিটি গোল্ডের গয়না ইউজ করেছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এইরকম গয়নায় বেশি ইউজ করছি, কারণ এই গয়না আমি পেয়ে যাচ্ছি ঝট করে, মানে যেমন যে মাপের আছে দোকানে গিয়ে আমি কিনে নিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। তো এই লোকেও বেশি পছন্দ করছো তোমরা, সেই জন্য। তারপর অন্যান্য কাজ করেছি। এটা 12:24 4ই জানুয়ারি, একদম ধরো পুরো কমপ্লিট লুক তোমাদের সামনে। এর আগে যে কি করেছি আমার নিজেরই আজকে মনে নাই, আমি এটা ভয়েসটা দিচ্ছি মোটামুটি 5 তারিখ বোধ হয়। হ্যাঁ, মানে আজকে 5 তারিখ, তারিখ দিন কিচ্ছু মনে নাই, কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না। তো এই হচ্ছে তার কমপ্লিট লুক এই প্রতিমাটার। এটা হাওড়া শালকিয়া গেছে, অঙ্কিতদার বাড়ির প্রতিমা। অঙ্কিতদা এবছর প্রথম আমার থেকে প্রতিমা নিচ্ছে, বোধহয় 1 বছর আগে থেকে কন্ট্যাক্ট করে বলে রেখেছিল। তো এটাও আমার কাছে একটা বিশাল পাওয়া। তা আমিই বা কী করবো বলো, একা হাতে কাজ করতে হয়, আমি অধিক সংখ্যায় তো কাজ করতে পারি না, আর ছোটোখাটো কাজ বেশি সময় সাপেক্ষ। ওপরে খড়ের চালা এমনি করে বিছিয়ে, এই ঠাকুরটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দের। আমার ছোটোবেলাতেও এরকম ঠাকুর 2-3টে করা আছে, তো তখনকার ফিনিশিং আর এখনকার ফিনিশিং নিজের কাছেই খুব অবাক লাগে ভাবতে। এই পশ্চার এই ব্যাপারটাই আমার খুব পছন্দ এই ঠাকুরটা, এই বই পড়ার ঠাকুরটা। আর তারপর আছে এটা কৌশিকদা তো আমার কাছ থেকে প্রথম থেকে ঠাকুর নেয়, যখন আমার হাতের কাজ হয়তো অত ভালো ছিল না তখন থেকে কৌশিকদা ঠাকুর নিচ্ছে, এরকম ব্যাপার 4-5 বছর হতে যায়। তো এই হচ্ছে কৌশিকদার সরস্বতী। মোটামুটি সাজিয়ে নেওয়ার পর এরকম ফাইনাল লুক দাঁড়িয়েছে। মুখটা দেখে তোমরাই জানাও যে মুখটা নতুন মুখ কিন্তু কেমন লাগছে, কি বৃত্তান্ত। প্রচুর কমেন্ট চাই বন্ধুরা, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আমি আবারও ভিডিও নিয়ে আসছি, মাঝখানে কৈলাসের ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তো চ্যানেলে চোখ রাখো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। মানে একই ভিডিও ল্যান্ডস্কেপে পোর্ট্রেটে করা, কিন্তু ফেসবুকের জন্য পোর্ট্রেটে করতে হয়, ইউটিউবের জন্য ল্যান্ডস্কেপে করতে হয়, এগুলো খুব মানে চাপের একটা বিষয়। তো যাই হোক, এই জন্য একটু গন্ডগোল হচ্ছে ভিডিও দিতে, রেগুলারিটি নাই ভিডিওর, আমি জানি, তাও তোমরা মানে দেখবে যখনই আমি ভিডিও দিই না কেন। ঘড়ি কাটায় 1:01, আর আমার কিন্তু মানে কমপ্লিট 4 তারিখ মানে রবিবার সকাল 6:30 ট্রেনে এই প্রতিমা দুটো কিন্তু কলকাতা পৌঁছে গেছে, যেমন আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম। আর এবার এই ছোট দুটোর মাটির কাজ শেষ করার পালা। ইন্দ্রাণীদির প্রতিমা। দেখা হচ্ছে পরের ভিডিও।